বন্ধুরা, এবার আমরা রাইট ফর্ম অর ভার্বস এর আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণ সম্পর্কে জানব। দ্বিতীয় অংশ। মডাল অক্সিলিয়ারিজ থাকলে ভার্ব এর রূপসমূহ কেমন হবে সে সম্পর্কে জেনে নিই। মডাল অক্সিলিয়ারি গুলো হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু, মাস্ট ইত্যাদি। রুল নাম্বার 17, বাক্যের মধ্যে মডাল অক্সিলিয়ারি ভার্বস থাকলে এরপর সাধারণত মূল ভার্ব এর বেস ফর্ম হয়। যেমন আই কুড নট বিলিভ দ্য স্টোরি। আই কুড নট বিলিভ দ্য স্টোরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুড হচ্ছে একটি মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাই এখানে ভার্বের বেস ফর্ম বিলিভ বসেছে। ঠিক তেমনি ভাবে দে আর গোয়িং টু অ্যারেঞ্জ আ পার্টি টু নাইট, দে আর গোয়িং টু অ্যারেঞ্জ আ পার্টি টু নাইট ইত্যাদি। রুল নাম্বার 18, তবে বাক্যটি যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে মডালস এর পরে বি বসবে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দ্য ওয়ার্ক ক্যান নট ফিনিশ ইন টাইম, দ্য ওয়ার্ক ক্যান নট বি ফিনিশড ইন টাইম। এখানে আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করেছি তাই ক্যান নট এর পরে অর্থাৎ মডালস এর পর আমরা বি বসিয়েছি এবং ফিনিশ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড বসেছে। ঠিক তেমনি ভাবে দ্য বুক ইজ গোয়িং টু পাবলিশ টুমরো, দ্য বুক ইজ গোয়িং টু বি পাবলিশড টুমরো ইত্যাদি। এবার আমরা বাক্যে কনজাংশন হিসেবে বিফোর অথবা আফটার থাকলে ভার্ব কেমন হবে সেই সম্পর্কে জেনে নিব। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে সম্পন্ন হয় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রুল নাম্বার 19, বিফোর দ্বারা যদি দুটি বাক্য যুক্ত থাকে তবে বিফোর এর পূর্বের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা বিফোর এর পূর্বের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বিফোর বসাবো, এরপর আবার সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট ফর্ম বসবে, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর আমরা বিফোর বসাবো, এরপর সাবজেক্ট হবে প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে যেহেতু বিফোর আছে তাই বিফোর এর প্রথম অংশে সাবজেক্ট বসেছে, এরপর হ্যাড বসিয়েছে এবং ডাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডাইড বসেছে এবং বিফোর এর পরের অংশে সাবজেক্ট বসিয়েছি এবং কাম এর পাস্ট ফর্ম কেম বসেছে। রুল নাম্বার 20, আফটার দ্বারা যদি দুটি বাক্য যুক্ত থাকে তবে আফটার এর পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অথবা আফটার এর পূর্বের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরের বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস প্রেজেন্ট পারফেক্ট। যেমন দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে আফটার এর পূর্বের বাক্যটি বা টেন্সটি বসিয়েছি পাস্ট ইনডিফিনিট এবং আফটার এর পরের টেন্সটি হয়েছে পাস্ট পারফেক্ট। এবারে আমরা প্রিপোজিশন এর পর ভার্ব থাকলে সেগুলো কেমন হবে সেই সম্পর্কে জেনে নিব। বিভিন্ন প্রিপোজিশন হচ্ছে টু, ইন, অ্যাট, ফর, অন, বাই, অফ, উইথ, বিফোর, আফটার, উইদাউট, বিসাইড ইত্যাদি। রুল নাম্বার 21, সাধারণত টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। রুল নাম্বার 22, প্রিপোজিশন টু এর পর সাধারণত ভার্ব এর বেস ফর্ম বসে, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট অর গট ইউজ টু ইত্যাদির পর ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়। যেমন a piece of land was given to make a garden, a piece of land was given to make a garden. A piece of land was given with a view to make a garden. A piece of land was given
with a view to making a garden. He became successful by work hard. He became successful by working hard. The boy was punished for make a noise. The boy was punished for making a noise ইত্যাদি। বাক্যে while থাকলে ভার্ব এর রূপ কেমন হবে তা এবার আমরা দেখে নিই। রুল নাম্বার 23, while এর ঠিক পরেই যদি ভার্ব থাকে তবে ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন while eat he saw a bird. While eating he saw a bird. রুল নাম্বার 24, while এর পর যদি সাবজেক্ট থাকে তবে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সহজভাবে বলা যায় while এর পর সাবজেক্ট থাকলে ওয়াজ অথবা ওয়ার বসবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন while he eat he saw a bird. While he was eating he saw a bird ইত্যাদি। এবারে আমরা as if, as though, wish এর পর ভার্ব থাকলে তা কেমন হবে তা দেখে নেব। রুল নাম্বার 25, as if, as though, wish এর আগের অংশটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তবে পরের অংশটি সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন he speaks as if he know everything. He speaks as if he knew everything. রুল নাম্বার 26, as if অথবা as though অথবা wish এর আগের অংশটি যদি সিম্পল পাস্ট টেন্স হয় তবে পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন he spoke as if he know all. He spoke as if he had known all. রুল নাম্বার 27, তবে as if, as though অথবা wish এর পরে যদি টু বি ভার্ব থাকে তাহলে সেটা সর্বদা ওয়্যার হবে। যেমন he talked as if he be a mad. He talked as if he were a mad.